আগামীকাল থেকেই সারা পশ্চিমবঙ্গ জুড়ে রেশন কার্ডকে নিয়ে তিনটি নতুন নিয়ম জারি হচ্ছে। যদি আপনার কাছে রেশন কার্ড থাকে, সেটা HPHH হোক, PHH হোক বা RKSY 1, RKSY 2 বা AA-Y, যদি আপনার কাছে এই রেশন কার্ডগুলো থাকে অবশ্যই আপনাদের এই আপডেটটি দেখতেই হবে, না হলে আপনারা একটি বড় সড় সমস্যায় পড়তে পারেন। তো রাজ্য সরকারের তরফ থেকে কি নিয়ম জারি করা হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওতে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, প্রথমত আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দিই এই রেশন কার্ড নিয়ে, তারপর আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানিয়ে দেব। প্রথম ঘোষণাটি হলো রাজ্য সরকারের তরফ থেকে যে আয়ুষ্মান ভারত কার্ড যে তৈরি করা হচ্ছে, যার জন্য আপনারা কিন্তু জনকল্যাণ শিবিরেও ফর্ম ফিল আপ করেছিলেন, পাশাপাশি আশা কর্মীরাও কিন্তু আপনাদের বাড়িতে বাড়িতে গিয়ে এই যে আয়ুষ্মান ভারতের ফর্ম সেটি কিন্তু দিয়ে আসছে। আপনারা লক্ষ্য করে দেখবেন যাদের PHH, SPHH বা AA-Y অর্থাৎ AA-Y রেশন কার্ড রয়েছে, তাদের বাড়িতেই কিন্তু আশা কর্মীরা যাচ্ছে এবং আশা কর্মীরা গিয়ে তাদের প্রত্যেকের নামে, ধরুন আপনার বাড়িতে 5 জন ফ্যামিলি মেম্বার রয়েছে, 5 জনের নামেই কিন্তু এই আয়ুষ্মান ভারতের ফর্ম দিয়ে দেওয়া হচ্ছে। এই ফর্মের মধ্যে আগে থেকেই আপনার আধার কার্ডের নাম, আপনার আধার কার্ডের নাম্বার, আপনার নাম, পাশাপাশি আপনার বয়স, পাশাপাশি আপনার আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, এগুলো কিন্তু ইনফরমেশন আগে থেকেই সেখানে লেখা রয়েছে। পাশাপাশি আপনার ঠিকানাও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে লেখা রয়েছে। শুধুমাত্র এক্ষেত্রে লিখতে হচ্ছে যে আপনার আগের যে স্বাস্থ্যসাথী কার্ডটি ছিল সেই স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটি কিন্তু ফর্মের মধ্যে দিতে হচ্ছে এবং বেশ কিছু অপশন রয়েছে যে আপনার যে বার্ষিক ইনকাম সেটা 8 লাখ টাকার নিচে রয়েছে কিনা, আপনি কি SI থেকে নাম ডিলিট হয়েছেন কিনা, আপনি কি ট্রাইব্যুনালে আবেদন করেছেন কিনা, আপনার নাম কি অন্নপূর্ণা থেকে বাতিল হয়েছে কিনা, এগুলোই কিন্তু চাইছে। সেগুলো আপনার টিকমার্ক ইয়েস বা নো যদি করে দেন এবং এখানে ডিক্লিয়ারেশনে রাইট দিয়ে আপনারা যদি সিগনেচার করে দেন তাহলেই কিন্তু ফর্মটি ফিল আপ হয়ে গেল। কিন্তু দেখুন, এক্ষেত্রে কিন্তু রেশন কার্ডের ওপর বিশেষ করে গুরুত্ব দেওয়া হচ্ছে। যদি আপনার কাছে PHH, SPHH বা AA-Y রেশন কার্ড থাকে তাহলেই কিন্তু আপনারা এই আয়ুষ্মান ভারতের যে কার্ড সেই কার্ডটি পাবেন এবং এই কার্ডের যে সুবিধা আপনারা 5 লাখ টাকা পর্যন্ত পাবেন, তারাই কিন্তু পাবেন। কিন্তু এক্ষেত্রে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যাদের RKSY 1, RKSY 2 রেশন কার্ড রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না, এমনটাই কিন্তু পরিষ্কারভাবে রাজ্য সরকারের তরফ থেকে উঠে এসেছে। কিন্তু দেখুন, বিভিন্ন জনকল্যাণ শিবিরে গিয়ে যাদের RKSY 1, RKSY 2 রেশন কার্ড রয়েছে তারাও কিন্তু এই কার্ডের জন্য অ্যাপ্লাই করেছে, কিন্তু এখনও পর্যন্ত আমরা সেভাবে কোনো আপডেট পাইনি। শুধুমাত্র আমরা এই আপডেটটাই পেয়েছি যে বিশেষ করে যাদের AA-Y, PHH, SPHH রেশন কার্ড রয়েছে তারাই কিন্তু এই যে আয়ুষ্মান ভারত প্রকল্পের যে কার্ড সেই কার্ডের পাওয়ার যোগ্য, এমনটাই কিন্তু আমরা আপডেট পেয়েছি। দেখুন, পরবর্তী রেশন কার্ডকে নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে, সেটি হলো যে যদি SI থেকে আপনার নাম ডিলিট হয়ে থাকে তাহলে আপনার রেশন কার্ডটি কিন্তু বাতিল করে দেওয়া হচ্ছে। গত 2 দিন আগে সেই প্রক্রিয়া শুরু হয়েছে। আস্তে আস্তে দেখবেন পশ্চিমবঙ্গের সমস্ত মহিলা, পুরুষ, বাচ্চা থেকে শুরু করে যাদের অর্থাৎ যারা 18 বছরের ঊর্ধ্বে যাদের ভোটার কার্ড রয়েছে কিন্তু তাদের ভোটার লিস্ট থেকে, SIR লিস্ট থেকে তাদের নাম ডিলিট হয়েছে, সেই সমস্ত ভোটারদের নাম কিন্তু রেশন কার্ড থেকে ডিলিট করে দেওয়া হচ্ছে। বিশেষ করে তারা আর বিনামূল্যে রেশন পরিষেবাও কিন্তু পাবেন না, এমনটাও কিন্তু জানিয়ে দিয়েছে রাজ্যের নতুন খাদ্যমন্ত্রী। তো বুঝতেই পারলেন, আপনার যদি রেশন কার্ড অর্থাৎ আপনার যদি ভোটার কার্ড SIR থেকে ডিলিট হয়ে থাকে, আপনার নাম যদি SIR থেকে ডিলিট হয়ে থাকে তাহলে আপনার যে রেশন কার্ড সেটি বাতিল হয়ে যাচ্ছে এবং আপনারা বিনামূল্যে কোনো রেশন পরিষেবা পাচ্ছেন না। কিন্তু এর মধ্যেও একটা কিন্তু রয়েছে, সেই কিন্তুটা হলো যদি আপনার নাম SIR থেকে ডিলিট হয়ে থাকে, আপনারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন, আপনারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, বিশেষ করে দেখুন আপনারা যদি ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন তাহলে আপনার কার্ডটি কিন্তু বাতিল করা হবেও না। পাশাপাশি দেখুন এক্ষেত্রে আরও জানানো হয়েছে আপনি যদি CA-তে আবেদন করে থাকেন সেক্ষেত্রেও আপনার রেশন কার্ডটি কিন্তু বাতিল করা হবে না, এমনটাই জানিয়ে দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কারণ রাজ্য সরকার চাইছে কোনো অনুপ্রবেশকারী আমাদের ভারতবর্ষ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের কোনো সরকারি সুবিধা যাতে না পায়, এমনটাই কিন্তু চাইছে রাজ্য সরকার।
তার জন্যই এই রেশন কার্ড থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে একের পর এক নতুন নিয়ম কিন্তু ঘোষণা করেই চলেছে নতুন রাজ্য সরকার। সেক্ষেত্রে রেশন কার্ডকে নিয়ে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, তো পরবর্তী এই নিয়ে আবারও ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।